হ্যালো ফ্রেন্ডস, বিকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। ল্যান্টেনা, যাকে আমরা পুটুস ফুল নামে চিনে থাকি, সেই ফুল গাছের পরিচর্যা ও প্রতিস্থাপন করব। এই ফুল গাছটি দেখুন, এইটা হলো ল্যান্টেনা। একে অনেকে অনেক নামে চেনে, একে পুটুস ফুলও বলে থাকে। এই গাছ বনে জঙ্গলে আশেপাশে এই গাছটি দেখতে পাওয়া যায়। অনেক রঙের, ছিটছিট কালারের, বিভিন্ন রঙের এগুলো হয়ে থাকে। তবে আমার বাগানে দুটি হাইব্রিড গাছ নিয়ে এসেছিলাম, হলুদ আর লাল। এই লাল গাছটি মারা গেছে, তাই নতুন করে গাছটি কিনে নিয়ে আসলাম। দেখুন, দুটি কালারের ল্যান্টেনা, হলুদ আর এখানে দেখুন লাল। এই গাছের প্রতিস্থাপন ও আলোচনা করব এই ভিডিওতে। কিভাবে মাটি তৈরি করতে হয় আগে তো দেখানো আছে, নতুন করে এই লাল কালারের ফুলটি নিয়ে আসলাম। এটা 60 টাকা নিয়েছে। অনেক নার্সারিতে 30 থেকে 40 পর্যন্ত এই গাছটির দাম। তাহলে বন্ধুরা, এর কীরকম মাটি তৈরি করব, এখানে দেখুন। এখানে বাগানের মাটি আছে, দোআঁশ মাটি, পুরানো গোবরের মাটি। আপনারা গোবরের মাটি না পেলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন। কোকোপিট আছে, বাড়িতে তৈরি করা কোকোপিট, সাদা বালি, এক মুঠো নিম খোল, এগুলো দিয়ে এটা ভালো করে এটা মিশিয়ে রেখেছি। এইবারে তো মাটির টবেও গাছ রাখতে পারেন, প্লাস্টিক টবেও রাখতে পারেন। এই টবটি ছিদ্র করা ছিল না, আমি ছিদ্র করে নিয়েছি। আপনারা যদি মাটির টবে নিয়ে আসেন, গাছ যদি প্রতিস্থাপন করবেন, তাহলে এরকম একটা খোলামকুচি ছিদ্রের এই মাঝখানে দিয়ে দেবেন। আমি এখানে অনেকগুলো ছিদ্র আছে, তাই এই নুড়ি বালি দিয়ে এই ছিদ্রগুলি বন্ধ করে দিচ্ছি। এর উপরে এই বালি দিয়ে দিচ্ছি। তারপরে এই মিশানো মাটিগুলো একটু দিয়ে দিতে হবে। এইবার বন্ধুরা, এই গাছটি আমি অফ ক্যামেরায় কেটে নেব, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরি, এক হাতে ভিডিও করি, তাই 2 হাত দিয়ে কাটতে পারবো না। অফ ক্যামেরায় এই গাছটি কেটে নিচ্ছি। অফ ক্যামেরায় কেটে নিলাম। এইরকম যদি টবেতে থাকে, ছোট্ট টবে, তাহলে একদিন জল দিয়ে ভিজিয়ে রাখবেন, টোকা মারবেন। টোকা দিলেই অনায়াসে গাছটি বেরিয়ে যাবে। এখানে আমি কাঁচি দিয়ে প্লাস্টিকটা কেটে দিলাম। এইবারে কি করবেন, এই মিডিলে গাছটি বসিয়ে দেবেন। এর চারিপাশ দিয়ে মাটিগুলো ভালো করে চেপে চেপে এইভাবে দিয়ে দেবেন। একটু খালি রেখে দেবেন। এরপরে এই গাছটিতে খাবার দিতে হবে, তাই একটু ফাঁকা রেখে দেবেন। এবারে কি করবেন, টব ভর্তি করে জল দিয়ে দেবেন। এই গাছটি 3-4 দিন শেডের নিচে ছায়াযুক্ত স্থানে গাছটিকে রেখে দেবেন। কিছুদিন পর বন্ধুরা, এই যে লম্বা হয়ে আছে এর ডগাগুলো, ফুলগুলি যখনই শুকিয়ে যাবে, তারপর কাঁচি দিয়ে একটু ডগাগুলো এইভাবে কেটে দেবেন। তাহলে দেখবেন অনেক ঝাঁকড়া ঝোপালো হবে।
সপ্তাহে সপ্তাহে সবজি খোসা যে জল পচানো, সেই পচানো জল সপ্তাহে একবার করে দেবেন। আমি সবসময়ের জন্য সবজির খোসা জল দিয়ে থাকি। দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এখানে দেখুন এই যে সবজির খোসা জল এইভাবে মাঝে মাঝে নেড়ে দেবেন, ঢেকে রাখবেন, ছেঁকে নিয়ে গাছের চারি সাইডে দিয়ে দেবেন। এখন গরমের সময় প্রখর রোদ, তাই গাছটিকে এই রোদের হাত থেকে একটু বাঁচিয়ে রাখবেন। যেখানে 3-4 ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় গাছ রেখে দেবেন। প্রতিদিন গাছে জল দেবেন, মাটিটা যেন ময়েশ্চার থাকে সেইভাবেই রাখবেন, মাটি যেন একেবারে শুকিয়ে না যায়। প্রতিটা গাছে বন্ধুরা সবসময়ের জন্য বলে থাকি, গাছে যদি কীটনাশক স্প্রে করা যায় তাহলে কিন্তু পোকামাকড়ের উপদ্রব হবে না। আপনার হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে গাছে স্প্রে করবেন। যদি কোনো কিছু কীটনাশক না কিনতে পারেন, বাড়িতে তো হলুদ গুঁড়ো থাকেই, সেই হলুদ গুঁড়ো গাছের চারি সাইডে টবের এই সাইড দিয়ে ছড়িয়ে রেখে দেবেন। এর উপরেও ছড়িয়ে দিতে পারেন হলুদ গুঁড়ো, তাহলে দেখবেন পোকার হাত থেকে অনেকটাই রক্ষা পাবেন। এই গাছটির ডাল কেটে বর্ষার সময় চারা গাছ করতে পারবেন। এর যে বীজ হয়, এই ফুলগুলি শুকিয়ে গেলে এর বীজ তৈরি হয়। আশেপাশে যখন বীজগুলো পড়বে অনেক চারা গাছ করে নিতে পারবেন। এই গরমের সময় বন্ধুরা গাছ ভর্তি হয়ে এই ফুল ফুটবে, আপনার বাগান অনেক শোভা বাড়িয়ে তুলবে। প্রত্যেক বন্ধুকে বলবো, এই ল্যান্টেনা ফুল গাছ অনেক কালারের হয়, হাইব্রিড নার্সারিতে পাওয়া যায়, আপনারা নিয়ে আসতে পারেন, আপনার বাগান আলোয় আলোকিত করে তুলবে। আজ এই পর্যন্ত। ভিডিওটা দেখে ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এইরকম নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি, অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন। প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।